সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদানে মুআজ্জাজ সামাইন আমার দিকে আপনারা ধ্যান দেন। যে কথা আমি বলতে যাচ্ছিলাম বেরাদার, হযরতে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন আমি গভীর রাতের মধ্যে আমি কি করলাম, আমার পেটের কাপড়টা উঠানোর পরে আমি পেটের দিকে একটু আপনার তাকাইলাম যে আমার পেট তো মোটা নাই, আর পেটের মধ্যে আমার জ্বালা যন্ত্রণা কিছুই নাই। হযরতে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বর্ণনা করেন, খোদার কসম করে বলি, যখন আমি আমার পেটের দিকে এক নজর দিলাম, আমার পেটের মধ্যে যেন নূরের আলো জ্বলতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মামিনা বলেন, আমার পেটের থেকে যেন নূরের আলো ঝকাস মারতে আছে। ও বেরাদানে মুআজ্জাজ সামাইন, ও সুন্নি মুসলমান, শুধু তাই নয় বাবাজি ভাই জানেরা, হযরতে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যখন সুবহানাল্লাহ এইভাবে একদিন দুই দিন করে, এক মাস দুই মাস করে, যখন আপনার 6 মাস অতিবাহিত হলো, 6 মাস যখন আপনার পার হয়ে গেল, 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে আপনার একটা খুশবু আপনার বের হতে আরম্ভ হলো, যেটা আপনার সুবহানাল্লাহ যখন আমি রাস্তা দিয়ে আপনার রওনা হয়ে যাই, খুবই সুন্দর আপনার খুশবু আমার শরীর থেকে আপনার বের হতে আরম্ভ হলো। যখন আমি বাজার দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, মানুষেরা আমাকে জিজ্ঞাসা করে, ও আমিনা, ও বোন আমিনা, তুমি কি এমন খুশবু মেরেছো, তুমি কি এমন খুশবু লাগিয়েছো, যেই খুশবুতে সারা বাজার আপনার খুশবু হয়ে গেল, অতএব বলো বলো তুমি কি খুশবু মেরেছো। হযরতে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম করে বলি, আমি কোন রকমের খুশবু ব্যবহার করিনি যতদিন পর্যন্ত এই বাচ্চা আমার শিকামের মধ্যে এসেছে, আমার শরীর থেকে এই খুশবু আপনার বের হতে আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মামিনা বলছেন, দয়ার নবী আকা মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী যখন আমার পেটের মধ্যে আসলো, এক এক করে সব চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো 6 মাস যখন অতিবাহিত হলো, তো আমার শরীর থেকে খুশবু বের হতে আরম্ভ হলো। আজকে বেরাদার দেখবেন কিছু শ্রেণীর মানুষ আছে, আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাসিনা থেকেও মুস্কে আম্বারের খুশবু বের হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর পাসিনা থেকে মুস্কে আম্বারের খুশবু বের হতো। আজকে কিছু শ্রেণীর মানুষ আছে, বুঝতে পারলেন, এক শয়তান বলছে নবীর পাসিনা থেকে খুশবু বের হতো, কেন জানো, যে নবী বেশি বেশি করে আতর মাখতো। তাকে বলে কি বলেন, সুবহানাল্লাহ, এই কোন কোয়ালিটির মানুষ মানে খুঁজে পাওয়া যাবে না, আর কোয়ালিটি নাই, যে নবী বেশি বেশি করে আতর মাখতো, সেন্ট মাখতো, ওই লাগি খুশবু বের হয়। আরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিসম থেকে ওটা আল্লাহর দেওয়া খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমাদের বিশ্বাসকে নবীর পাসিনা থেকে খুশবু বের হতো, যেটা মুস্কে আম্বারের চাইতেও আপনার সুন্দর এবং মজাদার। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হযরতে মামিনা তিনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে আসলো, শিকামের মধ্যে আসলো, কিছুদিন পরে এই খুশবু কিন্তু আমার শরীর থেকে একদম সুবহানাল্লাহ মুস্কে আম্বারের চাইতে একদম এত সুন্দর খুশবু বের হতে আরম্ভ হলো। মানুষে জিজ্ঞাসা করছে, বোন আমিনা, তুমি তো বিধবা, তোমার তো স্বামী ইন্তেকাল করেছে, তোমার তো স্বামী মারা গেছে, তো এরকম খুশবু তুমি কেন ব্যবহার করছো? একজন বিধবা মহিলাকে এরকম খুশবু লাগানো, এরকম আতর লাগানো ঠিক নয়। কিছু গ্রামবাসী, কিছু মহিলা বুঝতে পারলেন, কিছু মানুষ হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে যাওয়ার পরে কিন্তু শিকায়াত করলো। হযরতে আব্দুল মুতাল্লিব যিনি হলেন হযরতে আমিনার আপনার শ্বশুর মশাই, হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে যাওয়ার পরে কিছু মানুষ বলতে লাগলো কি, আব্দুল মুতাল্লিব, আপনার বৌমা আমিনা বিধবা হয়ে আপনার ছেলে তো ইন্তেকাল করেছে, মারা গেছে, তো এরকম যে খুশবু লাগিয়ে বাইরে বের হয়, রাস্তাঘাটে যায়, তো আপনি কি মানা করতে পারেন না? কি হলো গো, আপনি কি মানা করতে পারেন না? তো হযরতে আব্দুল মুতাল্লিবের শুনে কিন্তু বেরাদার মনটা খারাপ হলো।
ও বেরাদান মুআজ্জাজ সামাইন, এবার বাবা হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে যখন আপনার গ্রামবাসী কিছু মানুষ আপনার যখন শিকায়াত করলো, আপনার বৌমা আমিনা এইরকম আপনার খুশবু ব্যবহার করে, এরকম আপনার খুশবু লাগায়। ও বেরাদান মুআজ্জাজ সামাইন, হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে আপনার শিকায়াত করার পরে হযরতে মা আমিনা যখন আপনার বাড়ির মধ্যে আসলো, হযরতে মা আমিনা বাড়ির মধ্যে আসার পরে হযরতে আব্দুল মুতাল্লিব তিনার বৌমা আমিনাকে বলতে আছে, ও আমিনা, ও আমিনা, ও বৌমা আমিনা, তোমার ব্যাপারে আজকে গ্রামবাসী আমার কাছে আজকে শিকায়াত করেছে। হযরতে মা আমিনা বলতে আছেন, ও গো আব্বা জান, ও গো আব্বা জান, কিসের জন্য আপনার কাছে শিকায়াত করেছে? কি আপনার কাছে শিকায়াত করেছে? হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও আমিনা, তুমি নাকি খুশবু ব্যবহার করো, তুমি নাকি খুশবু লাগাও, তুমি নাকি খুশবু লাগানোর পরে, তুমি নাকি আতর লাগানোর পরে রাস্তা দিয়ে তুমি ঘুরে বেড়াও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার হযরতে আব্দুল মুতাল্লিব আপনার এই কথা বলল, হযরতে মা আমিনার চোখ থেকে আপনার টস টস করে পানি ঝরতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আপনার এই কথা যখন আপনার বলল, মা আমিনার নয়ন থেকে চোখ থেকে যেন টস টস করে আপনার পানি ঝরতে আছে। আব্দুল মুতাল্লিব বলতে আছে, ও বৌমা আমিনা, কি ব্যাপার তোমার চোখে কেন পানি ঝরতে আছে? কেন তুমি কান্না করতে আছো? হযরতে মা আমিনা তিনি বলতে আছেন, ও আব্বা জান, আপনার কাছে যে শিকায়াত করেছে, আপনার কাছে গ্রামবাসী শিকায়াত করেছে আমি নাকি আতর ব্যবহার করি, আমি নাকি খুশবু ব্যবহার করি।